আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা ইতিমধ্যে আমার পেজটিতে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো আজকে আমি কথা বলবো বিসিএস প্রিলিমিনারি সিলেবাস নিয়ে। তো যে কোনো চাকরি পরীক্ষা বা সেটা যে কোনো ধরনের পরীক্ষাই হোক, একাডেমিক পরীক্ষা বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সিলেবাস এবং মানদণ্ডটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আজকে কথা বলবো বিসিএস প্রিলিমিনারি সিলেবাস নিয়ে। তো এই বিসিএস প্রিলিমিনারিতে মোট 10টি বিষয়ের উপর প্রশ্ন হয়ে থাকে। এই 10টি বিষয়ের উপর মোট 200টি এমসিকিউ প্রশ্ন হয় এবং সময় বরাদ্দ থাকে আপনার 2 ঘন্টা। তো এই সিলেবাসটা আসলেও বিপিএসসির ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পাবেন এবং সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা ছোট ছোট বাজারে অনেক বই পাওয়া যায়, সেগুলো কালেক্ট করে আপনারা এই সিলেবাসটি দেখে নিতে পারেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য, যারা আপনারা নতুন সামনে পরীক্ষা দিবেন বা ভবিষ্যতে দিবেন, তাদের জন্য এই ভিডিওটি করা। তাহলে এই 10টি বিষয়ে 200টি প্রশ্ন হয়ে থাকে এবং সময় বরাদ্দ থাকে 2 ঘন্টা। তো আমরা দেখব এই 10টি সাবজেক্ট কি কি। তাহলে প্রথমে আছে, দেখুন আমি এখানে লিখেছি, হয়তো অতটা বোঝা যাচ্ছে না। তো প্রথমে আছে বাংলা ভাষা ও সাহিত্য, তারপর 2 নম্বর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, 3 নম্বর হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী এবং 4 নম্বর আন্তর্জাতিক বিষয়াবলী, 5 আছে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, 6 আছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, তারপর 7 আছে সাধারণ বিজ্ঞান এবং 8 আছে মানসিক দক্ষতা এবং তারপর আছে গাণিতিক যুক্তি এবং সর্বশেষ আছে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। এই হচ্ছে আপনার 10টি সাবজেক্ট। এই 10টি সাবজেক্ট থেকেই কিন্তু বিসিএস প্রিলিমিনারিতে 200টি প্রশ্ন এসে থাকে। এখন দেখব এই বাংলা ভাষা ও সাহিত্য যে সাবজেক্টটি আছে, এখান থেকে আপনার 35 নম্বর বরাদ্দ থাকে এবং এখানে 2টা পার্ট আছে, দেখুন বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ। বাংলা সাহিত্য অংশটি থেকে মোট 20টি প্রশ্ন হয় এবং বাংলা ব্যাকরণ যে অংশটা আছে সেখান থেকে 15টি প্রশ্ন হয়। এই 20 এবং 15 মিলে মোট 35টি প্রশ্ন থাকে এখান থেকে। তারপর দেখবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এখানেও সেম। এখানে ইংলিশ যে সাহিত্য আছে সেখান থেকে আপনার 15 মার্ক থাকে এবং ইংলিশ যে গ্রামার অংশটা সেখান থেকে 20 মার্ক। এই 15-20 মিলে 35 মার্ক আপনার ইংরেজি থেকে প্রশ্ন হয়ে থাকে। তারপর আছে বাংলাদেশ বিষয়াবলী, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে 30টি মার্ক নম্বর বরাদ্দ থাকে। তারপর আছে যে আন্তর্জাতিক বিষয়াবলী, এখান থেকে মোট 20 নম্বর বরাদ্দ থাকে, অর্থাৎ 20 মার্কের প্রশ্ন হয়ে থাকে। তারপর আছে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, এখান থেকে আপনার 10 নম্বর বরাদ্দ থাকে। যদিও এই ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়টি অনেকটা আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়াবলীর ভিতরেই কভার হয়ে যায়, তবুও এখান থেকে আপনার আলাদা করে 10 মার্ক থাকে। তারপর আছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এই কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে 15 মার্কের প্রশ্ন হয়ে থাকে। তারপর আছে সাধারণ বিজ্ঞান, এই সাধারণ বিজ্ঞান সাবজেক্টটি থেকে 15 মার্কের প্রশ্ন হয় এবং আছে মানসিক দক্ষতা, এই মানসিক দক্ষতা থেকে মোট 15 মার্কের প্রশ্ন হয়। তারপর আছে গাণিতিক যুক্তি, এই গাণিতিক যুক্তি অংশ থেকে মোট 15 মার্কের প্রশ্ন হয় এবং সর্বশেষ আছে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, এই নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন থেকে 10 মার্ক বরাদ্দ থাকে। এই হচ্ছে বিসিএস প্রিলিমিনারি যে 10টি সাবজেক্ট এবং কোন সাবজেক্ট থেকে মোট কতটি প্রশ্ন হয় তার একটা সংক্ষিপ্ত ব্রিফ। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এই 10টি সাবজেক্টের জন্য আপনারা বিশ্বভিত্তিক কি বই কিনতে পারেন বা আমি কোন বইগুলো পড়ে প্রথমবারের মতো প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছি সেই সম্পর্কে, সেই বিষয় সেটা নিয়ে আমি সামনে ভিডিও দিব। তো আশা করি আপনারা এই ভিডিওগুলো থেকে যারা একেবারে নতুন প্রিপারেশনের ক্ষেত্রে বা সামনে যারা দিবেন তারা উপকৃত হবেন। তাই যারা এখনো আমার পেজটি ফলো করেননি বা লাইক দেননি, তারা আমার পেজে যুক্ত হয়ে থাকতে পারেন। আশা করি সামনে উপকৃত হবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।